নমস্কার বন্ধুরা, আমি রিনা জালরা আপনাদের সবাইকে স্বাগত। আজকের আপনাদের সঙ্গে যে রেসিপি শেয়ার করব, গরমের লু থেকে বাঁচার জন্য আদর্শ একটা রেসিপি, কাঁচা আমের চাটনি। অল্প সময়ে বানিয়ে ফেলুন, ভাতে শেষ পাতে খাওয়ার মতো। রেসিপি ভিডিওটা দেখে নিন, আশা রাখছি ভিডিও দেখে আপনাদের ভালো লাগবে। ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, পুরাতন বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। রেসিপির ভিডিওটা দেখে নিন। কাঁচা আমের চাটনি বানানোর জন্য আমি এখানে 3টে কাঁচা আম নিয়েছি। আমগুলোকে 4 টুকরো করে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দেবো 1/2 টিস্পুন পাঁচফোড়ন। পাঁচফোড়নটা এবার ড্রাই রোস্ট করে নেব, শুকনো কড়াইতে একটু নেড়ে চেড়ে নেব। পাঁচফোড়নটা শুকনো কড়াইতে নেড়ে ছেড়ে নিয়েছি, নামিয়ে নেব। এবার একটা হামানদিস্তে বা শিলনোড়ায় গুঁড়ো করে নিতে হবে। কড়াইতে নিয়ে নেব 1/2 টিস্পুন সর্ষের তেল, একটা গোটা শুকনো লঙ্কা, দিয়ে দেব সামান্য কালো সর্ষে। ফোড়নটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা আমগুলো। দিয়ে দেবো সামান্য হলুদ, আর দিয়ে দেবো সামান্য নুন। নুন আর হলুদটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। নুন আর হলুদ দিয়ে আমটা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো 2 কাপ পরিমাণে জল। জলটা দেওয়ার পর হাই ফ্লেমে রেখে ফুটতে দেবো, আমটা একটু নরম হওয়ার জন্য। জলটা দেওয়ার পর হাই ফ্লেমে রেখে ফুটিয়ে নিয়েছি, আমটা অনেকটা কুক হয়ে গেছে। এবার দিয়ে দেবো চিনি। চিনিটা নিজেদের পরিমাণ মতো দিতে হবে। আমি এখানে 100 গ্রাম চিনি দেবো, যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন সেই হিসাবে নিতে হবে। চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব, হাই ফ্লেমে রেখে ফুটতে দেবো। চিনিটা দিয়ে হাই ফ্লেমে রেখে ফুটতে শুরু করলে দিয়ে দেবো রোস্টেড পাঁচফোড়ন গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য বিট নুন। নেড়ে ছেড়ে নেব। রেডি হয়ে গেছে আমের চাটনি। ঝোলটা ফুটিয়ে নিতে হবে। এই অবস্থায় নামাতে পারেন, কেউ শুকনো করতে চাইলে হাই ফ্লেমে রেখে শুকনো করে নিতে হবে। রেডি হয়ে গেছে ভাতের শেষ পাতে খাওয়ার জন্য আমের চাটনি।